পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত তো হয়নি, বরং ফ্যাসিস্টদের দোসর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ, কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। সংগ্রামী সহযোদ্ধারা শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে দেই, তাহলে আগামী বাংলাদেশে এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো জুলাই অভ্যুত্থানের নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। সংগ্রামী সহযোদ্ধারা, দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পথ চলা শুরু করেছি